পরমারাধ্যা জগৎজননী শিশু বর্মার আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শিশু বর্দার আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শিশু আচার্য দেবের আতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শিশু অবিন্দার আতুল চরণে আমার প্রণাম। আজকে সৎসঙ্গে উপস্থিত শিশু ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী আমার ঈশ্বর ভ্রাতা, আমার ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। প্রতি মাসের ন্যায় এ মাসেও আমরা আজ সবাই মিলে সুদীপ্ত আয়নদার বাড়িতে মাসিক সৎসঙ্গে উপস্থিত হয়েছি। আমি শিশু ঠাকুরের আতুল চরণে প্রার্থনা করি শ্রদ্ধেয় সুদীপ্ত আয়নদা তার পুরো পরিবারের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন। আমি যখন ঢুকলাম আমার ঢুকেই প্রাণটা জড়িয়ে গেল। আমি যখন এখানে এলাম ঠাকুরকে দর্শন করে ঠাকুরের আসন সাজানো দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। অপরূপ সাজে সজ্জিত, খুব ভালো লাগছে মনটা। খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর গান হচ্ছিল। আমি শুধু মনে মনে একটা কথা বলি, প্রত্যেকে স্বীকার করবেন কিনা জানি না, শেষ ঠাকুরের একটা কথা এখনো মিলছে, পাড়াপড়শি নিপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের কাছে ওরাই যেত বাঁচার খুঁজি। পরম পূজ্যপাদ শিশু আচার্যদেব, পরম পূজ্যপাদ শিশু অবিন্দা এত সুন্দর বিধান দিলেন, এত সুন্দর নির্দেশ করে দিলেন। আপনারা যারা প্রত্যেকে এখানে আছেন এক বাক্যে স্বীকার করবেন, কি সেটা? যে মানুষের বাড়িতে বাড়িতে যে প্রার্থনা করা, সকালের প্রার্থনা, এই সকালের প্রার্থনা যে নিদেন যারা বেরিয়েছে, যারা করে, যে ডিপি ওয়ার্কের মায়েরা, প্রতিটা মা আমি দেখি যারা সকালে প্রার্থনা অন্যের বাড়িতে যে করছে, এতে কি হচ্ছে জানেন তো? এতে কি হচ্ছে? যার বাড়িতে করছে সে এখন হয়তো বুঝতে পারছে না। কারোর বাড়িতে যদি ফোন করে বললো আপনার বাড়িতে আমরা আগামীকাল যাচ্ছি, প্রার্থনা করছি, সে হয়তো একটু বিরক্ত হবে, কিন্তু সে জানে না তার বাড়ির কত মঙ্গল হচ্ছে। কি আমরা যদি নিষ্কাম প্রার্থনা, সকাম প্রার্থনা আমরা কি করছি? আমরা প্রতিপত্তিকে যে তার বাড়িতে প্রার্থনা করছি, তার পরিবারের মঙ্গল কামনা করছি। এতগুলো লোক মিলে তার পরিবারের একটা প্রার্থনা করে তার পরিবারের মঙ্গল প্রার্থনা, এটা কখনো নিষ্ফল যায় না। কত সুন্দর নিধান। যারা তলিয়ে ছেড়ে চলে গেছে, যারা জর্জরিত, তাদের টেনে টেনে তুলছেন। এই যে প্রার্থনা সবাই চার্জ হয়ে যাচ্ছে, এটা যারা যেসব মায়েরা, যেসব দাদারা করে তারা এক বাক্যে স্বীকার করবে এটা তারা করে কতটা ভালোবাসে, এবং যার বাড়িতে হচ্ছে সেই পরিবার কতটা ভালোবাসে। আমাদের পরিবার এখন তো আমাদের পরিবার ছিন্নমূল, একেবারে মানে মাইক্রো ফ্যামিলি। ছেলে তার বাবাকে মানে না, মেয়ে তার মাকে মানে না, গিন্নি তার স্বামীকে মানে না, স্বামী তো ছেড়ে দিই। কিন্তু আমরা যারা সৎসঙ্গী, শ্রী ঠাকুর কত দয়া করে, কত জন্মের ফল আমরা এই সৎসঙ্গে নাম লেখাতে পেরেছি, সৎসঙ্গে শ্রী ঠাকুরের মন্ত্রে, শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হতে পেরেছি। যারা আজকে এখানে বসে আছেন তার মহিমা আপনারা বুঝতে পারবেন না। দলে থেকে দলের মহিমা বোঝা যায় না, যখন দলটা বেরিয়ে যাবেন তখন বুঝতে পারবেন সৎসঙ্গ কি জিনিস। এখন দেখবেন প্রতিটা ঘরেই প্রণাম উঠে গেছে, প্রণাম কেউ কাউকে করে না। এখন এরকম চলে এসছে, এখন বুকে প্রণাম চলে এসছে, এখন আবার এক হাতে প্রণাম চলে এসছে, এক হাতে প্রণাম করে এরকম ঠাকুর দেখলো এই বুকে হাত দিয়ে দিল। সেই যে প্রণাম, সেই ভূমিষ্ঠকে প্রণাম, কত সুন্দর ঠাকুর কত সুন্দর শিখিয়ে গেছেন। ইষ্টভীতি করার পর মাতৃভীতি, পিতৃভীতি। আপনি চিন্তা করুন তো, দীক্ষা নিল, তারপরে যে নীতিগুলো শিখলো, মাকে প্রণাম করা, বাবাকে প্রণাম করা। যে মা, যে গর্ভধারিণী মা, সে পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আমার ছেলে প্রতিদিন একটা করে আমাকে প্রণাম করে। এর বাইরে কতজন ছেলে আছে বছরে তার মাকে, তার বাবাকে কতবার প্রণাম করে আমার জানা নেই। আমি যখন এই সৎসঙ্গে আগে আমি একদমই ছিলাম না এইসব দিকে, আমি যখন মন্দির থেকে যাই, মাকে যখন ভূমিষ্ঠ করে প্রণাম করি, মায়ের চোখ থেকে তখন জল বেরিয়ে যায়। সে যে কি আনন্দ,
যে জিনিসগুলো লোপ পেতে বসেছে, আমরা ঠাকুরকে ধরে সেই জিনিসগুলো আমরা উপলব্ধি করেছি। এর থেকে আর দয়া কি? একটা গুরু ভাই, একটা গুরু বোন বা মা, একজন গুরু ভাই যদি শরীর খারাপ হয়ে যায়, আমরা উদ্বিগ্ন হয়ে উঠি, যেন মনে হয় আমাদের পরমাত্মীয় শরীর খারাপ হয়েছে। আমরা প্রত্যেকে তার পরিবারের নামে, তার যার নামে শরীর খারাপ হয়েছে, তার নামে আমরা মঙ্গল প্রার্থনা করি। কোন জায়গায় পাবেন? একমাত্র সৎসঙ্গ। শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন এইগুলো করে। সকাল থেকে উঠে আমরা কি করব না করব, প্রতিটা জিনিস। আর ঠাকুর কি বললেন? কথা কবি ঘুমের মতো লেপটে ডবে খায়। এই যে একটা ওষুধ, চিন্তা করুন তো, একটা ওষুধ। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। এই মিষ্টি কথায় কত কি জয় করা যায়। আপনি একজনকে এক গ্লাস জল চাইবেন, সেটাই অনেক রকম ভাষা আছে। সেটাকে মিষ্টি করে বললে সমস্ত জিনিস পাওয়া যায়। আমরা আমাদের এই যে নীতিগুলো ঠাকুরকে ধরে যদি চলতে পারি, ঠাকুরের কথাগুলো যদি ঠিকঠাক ভাবে ফুটিয়ে উঠতে পারি, আর আমাদের কিছু প্রমাণ করার নেই। আর আমরা অরিজিনালি সৎসঙ্গ হব। এবং জীবনের যতগুলো যন্ত্রণা আছে, আমাদের জীবনে যতগুলো যন্ত্রণা আছে, কিসের যন্ত্রণা? আমরা হচ্ছে পরশ্রী কাতর, মানে অন্যের ভালোতে আমরা জ্বলি। কেউ যদি কিছু করলো, ভালো হয়ে গেল, জ্বলি, সেই জিনিসটা একবারেই চলে যাবে। সর্বশেষ আমি বলবো, আচার্যদেব টনিকের মতো দিয়ে দিয়েছেন, যেটা বড় করে রাখেনি। সেই টনিক যে কি জিনিস, সেটা বলে বোঝানো যাবে না। সেই টনিক হচ্ছে আগে নাম জপ, মানে আমরা অনেকক্ষণ বুঝতাম। এখন কি বললেন? সারা দিনের শেষে যখন ঘুমাতে যাবেন, তার আগে মাত্র 5 মিনিট নাম করতে বললেন। তখন কেন নাম করতে বললেন 5 মিনিট? এবং ঘুমোতে যাওয়ার আগে কেন বললেন? বললে হাতের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে, যা কাজ আছে সেই করে যদি নামে বসা যায়, নামটা নির্বিঘ্ন হয়। কেউ 1 মাস করে দেখুন, তারপর বলবেন কি জিনিস পেলাম। আর কি চাই? যিনি আমাদের আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের সখা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ আমাদের দিশারি, আমাদের আর কি চাই? আমরা তাদের কথা মতো যদি চলতে পারি, আমরা নিজের জীবনটা ধন্য করতে পারবো, আমরা পরিবারের জীবন ধন্য করতে পারবো, আমরা পারিপার্শ্বিক ধন্য করতে পারবো। প্রত্যেকে আবারও ঈশ্বর এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি ঠাকুরের আতুল চরণে। আবারও সুদীপ্তদা এবং সুদীপ্তদার পুরো পরিবারের ঈশ্বর মঙ্গলময় জীবন প্রার্থনা করি। প্রত্যেকে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।